হ্যালো বন্ধুরা, এখন আছি হানলের গেস্ট হাউসে। এখানে যা ঠান্ডা ঠান্ডা অবস্থা খারাপ হয়ে গেছে। এখনই মনে হয় 2 ডিগ্রি দেখাচ্ছে, আর রাতে তো মাইনাস যায়। ঠান্ডার চোটে আমাদের রাইডিংয়ের আজকে ডে নাম্বার কথা আমি নিজে ভুলে গেছি। 8টার মধ্যে দিয়ে দেয় ডিনার, একই সিস্টেম প্যাংগংয়ে যা ছিল এখানেও তাই। থাকা খাওয়া নিয়ে ওরা ধরে। তো প্যাংগং খুব সস্তা ছিলাম, জনপ্রতি আমরা 500 টাকায় 3 জনে 1500, আর এখানে 3 জনে নিল 3000 টাকা। তাও এখানে ডিম রাতে মনে ডিমের কারি দেবে না, বললো কয় ডিম হয় না, ওই ভাত ডাল আলু আর ভাত ডাল রুটি আর সবজি। এখন একটু চা নিলাম, আর এই যে এই দেখো এই মোনাকো বিস্কুট, এটা ওই লে দিয়ে কিনে এনেছিলাম। মোনাকো পার্লেজি আর হচ্ছে ম্যাগি। ম্যাগি তো করা হয়নি, প্ল্যান ছিল না প্ল্যান ছিল প্যাংগাঙ্গের ধারে ট্রেন খাটাবো আর ম্যাগি করে খাবো। ঠান্ডাতে সব চৌপট, ট্রেন যাক চুলো, সম্ভব ঠান্ডা। যে সময় ঠান্ডা আমি অন্তত সহ্য করতে পারছি না, মানে খুব ঠান্ডা। আজকে খুব কষ্টকর রাইডও ছিল। প্যাংগং থেকে হানলে রাস্তা সোজা, মানে একদম মরুভূমির মধ্যে দিয়ে, আর পুরো পিচের রাস্তা। লাদাখের মরুভূমি আর রাস্তা পিচের, কিন্তু উল্টো দিক দিয়ে বিশাল একটা ঠান্ডা ঝড়। এটা ঝড়, এটা হাওয়া বললে হবে না, যার জন্য গাড়ি 50 থেকে 60-এর উপরে উঠতে পারছে না। ফিফথ গিয়ারও গাড়ি টানতেই পারছে না, তাই অনেক সময় লেগে গেছে, আর খুব হাত ফাত খারাপ হয়ে গেছিলো। এখন চাটা খাচ্ছি, আর 8টো বাজে দিয়ে দেবে, 8টাতেই দিয়ে দেবে ডিনার। তবে দোকান মানে এই মালিকটা ভালো না হোটেলের, কিরকম যেন একটু ব্যাকা, কথাবার্তা টেরা টেরা। আমরা বললাম মাল কি ঢোকাবো ভেতরে না বাইরে রাখবো, কয় কি প্রথম বলে কিছু হয় নাই, আবার এখন কয় কি কিছু হয়নি, আবার হয়েও যেতে পারে, মানে কেমন টেরা, মানে মুখটা ব্যাকা টাইপের। তো যাই হোক, এইটুকুই শেষ। টাকা পাকা নেই তোর মধ্যে, তাহলে আর আবার দেখি কি খেতে দেয়, সেটাও একটু ভিডিও করবো। টাটা বাই বাই ভাই, হেভি ঠান্ডা।